এখন আগে এক ফসল পাইতাম, এখন আমরা 3 ফসল পাই। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একটা ফলন আমরা আশাবাদী। বৃষ্টির শেষ পর্যন্ত হলুদ আর হলুদ, বাতাসে দোলে সবুজ পাতায় গজানো হলুদ ফুল, শোভা ছড়ায় দিগন্ত জুড়ে। এমন দৃশ্যের দেখা মিলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ এলাকায়। একসময় যেসব জমি পতিত ছিল, এখন সেগুলো রূপ নিয়েছে হলুদের রাজ্যে। কৃষি কর্মকর্তাদের উদ্বুদ্ধকরণ কর্মসূচিতে অংশ নিয়ে গত বছর থেকে সরিষা চাষ শুরু করেন ফতেহাবাদের কৃষকরা। প্রথম বছর 10 একর জমিতে তেল ও মধু উৎপাদনে সহায়ক শস্যটির চাষ হয়। ওই বছরের লাভ দেখে অনেক কৃষক যুক্ত হন সরিষা চাষে। এবার সরিষার আবাদ হয়েছে 20 হেক্টর জমিতে। ফতেহাবাদের মতো দৃষ্টিনন্দন সরিষা ফুল দেখা যায় পাশের সুলতানপুর গ্রামের মাঠে। হলুদ ফুলের শোভাকে আরো মনোমুগ্ধকর করে পাখির ঝাঁক। সরিষার বড় মাঠ দেখা যায় দেবিদ্বারের পৌর এলাকার আলমপুরে। সেখানে রীতিমতো সরিষা ফুলের উৎসব বসেছে। স্থানীয়রা এই মাঠকে দেবিদ্বারের সিরাজগঞ্জ বলে অভিহিত করেছেন। ফতেহাবাদের মাঠে ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা নাজমা আক্তার ও বড় আলমপুরের মাঠে এটিএম রাশেদুজ্জামান সরকার মাঠে কৃষকদের সরিষার রোগবালাই প্রতিরোধে পরামর্শ দিয়ে যাচ্ছেন। ফতেহাবাদের চাষি জসিমউদ্দিন সুমন জানান, এ মাঠে 20 থেকে 25 বছর আগে দেশি সরিষার চাষ হতো। একসময় তা বন্ধ হয়ে যায়। এখানের অনেক মাঠ পড়ে খালি থাকতো। কৃষি অফিসারের পরামর্শে তারা গত বছর থেকে চাষ শুরু করেন। ভালো ফলন হওয়ায় এবার আরও বেশি জমিতে সরিষা চাষ করেছেন। সুলতানপুরের আব্দুল্লাহ আল মামুন জানান, জমি পতিত থাকতো, তারা গত বছর থেকে সরিষা চাষ শুরু করেন। তাদের দেখে অন্য চাষিরাও সরিষায় উদ্বুদ্ধ হয়েছেন। এই জমিনের মধ্যে আগে ঘাসও ছিল, আমরা কৃষি পাই নাই। এখন আজকে 5 বছর ধরে আমরা করছি, ফসল একটু ভালো হয়, হাফা একটু আমরা সহযোগিতা করছে, এ কারণে আমরা মাঠে চাষ করতে পারি। এখন আগে এক ফসল পাইতাম, এখন আমরা 3 ফসল পাই। পতিত জমি ছিল, চাষবাস হইতো না, এখানে স্তর পড়ে গেছে এক ধরনের। তো আমরা এখন চাষ করছি, চাষ করার জন্য আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একটা ফলন আমরা আশাবাদী। আমরা আগে দেখতাম প্রায় 10-15 বছর আগে আমাদের বাপ চাচারা সরিষা করার পরে ধান করতে, এটা আস্তে আস্তে উঠা যায়। 2 বছর দেখলাম দেবিদ্বারের ওই আশপাশটায় ওই জায়গাগুলোর মধ্যে সরিষা হইতেছে। এরপর আমি আমাদের ইউনিয়নের উপসহকারী কর্মকর্তা আছে, ওই ম্যাডামের সাথে যোগাযোগ করলাম। ম্যাডাম, আমাদের এদিকে প্রায় 200 শতক মানে 12 বিঘার মতো জমি পতিত আছে, এগুলোর মধ্যে কি করা যায়? উনি বললো, দেখো আমরা আমাদের একটা পার্টনার প্রোগ্রামের আওতায় প্রায় 200 শতকের মতো বাড়ি সরিষা বিষের প্রকল্প একটা ব্যবস্থা আছে। এখন যদি তোমরা চাষবাস করতে চাও তো এটা আমরা হেল্প করতে পারি। আমরা বাপদাদারা এই ফসলাদি করছে, এরূপ শস্য ফসল টসল আমরা আর করি নাই। এখন তো আপনারা সহযোগিতা যদি পাই ইনশাল্লাহ, সামনে এখন যা পাইছি, এই তো বীজ দিচ্ছেন, সার দিচ্ছেন, করছি, আবার সামনে আমরা আরো বেশি করে ফলন করা। পরে ধান হয়, ধানের পরে তিল আছে, তিলে পরে পর্যায়ক্রমে একটা পর একটা আমরা করতে থাকি আর কি করি। উপসহকারী কৃষি কর্মকর্তা নাজমা আক্তার বলেন, আমার ব্লকে 2 হেক্টরের মতো সরিষা চাষ হতো। অনেক জমি খালি পড়ে থাকতো। আমরা উদ্বুদ্ধ করার পর গত বছর 10 হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়। এবার তা বেড়ে 20 হেক্টর জমিতে চাষ হয়েছে। গত বছরের আগে 2 হেক্টর সরিষা হইতে খুব কষ্ট হতো, কৃষকরা আবাদ করতে চাইতো না। কিন্তু আমার ব্লক এরিয়া নিচু জমি, তো তারপরে গত বছর আমরা ওদেরকে কৃষকদেরকে বোঝানো শুরু করছি যে সরিষা আবাদ করেন, সরিষা আবাদ করে বোরো ধান করা যায়। গত বছর 10 হেক্টর জমি আমি সরিষা আবাদ করাইতে পারছি। কিন্তু এই বছর আবার নতুন করে পতিত জায়গাগুলো নেওয়ার চেষ্টা করছি, করার পরে দেখা গেছে আমার এবছর সরিষা আবাদ প্রায় 20 হেক্টর। দেবিদ্বার উপজেলা কৃষি অফিসার বানিন রায় জানান, দেবিদ্বার উপজেলায় এবার 397 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়। গত 3 বছর ধরে উপজেলায় সরিষার চাষ বাড়ছে। উপসহকারী কৃষি কর্মকর্তাদের উদ্বুদ্ধকরণ কর্মসূচি কৃষকদের সরিষা চাষে আগ্রহী করছে। দেবিদ্বার উপজেলায় ব্যাপকভাবে ধান আবাদ হয়ে থাকে এবং মূলত ধান ভিত্তিক শস্য বিন্যাসটি বেশি। এখানে আউশ আমন বোরো সমানভাবে চাষ হয়। এছাড়াও রবি এবং খরিফ 2-3 মৌসুমী সবজি আবাদ হয়। প্রায় 2000 হেক্টর জমিতে আলু আবাদ হয়। তো এর মাঝে সরিষার আবাদটা প্রায় কমে যাচ্ছিল। গত 3 বছর যাবৎ আমরা পরিকল্পিতভাবে বিভিন্ন জমিতে বিভিন্ন শস্য বিন্যাসে
সরিষা অন্তর্ভুক্ত করা, বিনা চাষে সরিষা ইত্যাদি কার্যক্রম গ্রহণের মাধ্যমে প্রত্যেক ব্লক প্রতি আমরা উপসহকারী কৃষি অফিসারদের একটা লক্ষ্যমাত্রা দিই এবং সেই ধাপে ধাপে আমরা এখন বর্তমানে 395 হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। মিরাজ হোসাইন, প্রতিদিনের বাংলাদেশ।